আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও এখন অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি মনে খুব আনন্দ নিয়ে, উৎসাহ নিয়ে। তো আশা করছি সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়েই আমার সাথে থাকুন। আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেটাই আমার সার্থকতা। আজকের ভিডিওতে অনেক কিছুই দেখতে পাবেন এবং আপনাদেরও মন একটু হলেও ভালো হবে আমি আশা করছি। তো কথা না বাড়িয়ে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। এদিকে আপনাদেরকে দেখিয়েছি যে আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছে, বাজার বলতে কিছু ফ্রুটস এনেছে, মাছ তরকারি এনেছে এই আর কি। তো পেয়ারাগুলো খুব ফ্রেশ ছিল আর কেকটা এই যে ফ্রুটস কেক ছিল, কস্টিপ দিয়ে খুব শক্ত করে লাগানো ছিল। আমি কস্টিপগুলো খোলার চেষ্টা করছি, তো অবশেষে অবশ্য খুলতেও পেরেছি, খুলেছি। কেকটা খুব ফ্রেশ ছিল, খেতেও খুব ভালো ছিল এই যে কেকটা। পিসগুলো খুব মোটা মোটা ছিল। তো আসলে এতদিন তো আমাদের দেশে একটা অস্থিরতা কাজ করেছিল ছাত্র আন্দোলন নিয়ে। তো অবশেষে ছাত্ররা জয়ের মুখ দেখতে পেল কিনা সেটাই দেখার পালা। এই যে দেখুন আপনাদের ভাইয়া 4টা হাঁস এনেছে, আর হাঁসগুলো মাশাল্লাহ এমনভাবে দেখে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে বৃষ্টির দিনে গ্রামের বাড়িতে টিনের চালের নিচে এসে ঠোঁট দিয়ে যেমন গায়ের পানি শুকায় ঠিক তেমনি সেরকমটাই লাগছে। এদিকে এই যে বাজার থেকে মাছ এনেছে, তো আমার শাশুড়ি হচ্ছে মাছগুলো কেটে দিয়েছেন সব, আর আমি হচ্ছে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড় চিংড়ি মাছ এনেছিল, তো সেগুলো আমি হচ্ছে কেটে আগেই পোটলা বেঁধে ফেলেছিলাম আপনাদেরকে না দেখিয়ে। তো এই তো দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে আমাদের প্রতিদিন কতটুকু লাগবে সেই অনুযায়ী হচ্ছে পোটলা করে নিয়েছি। আর মিরকা মাছ, বড় মাছটাতেও হচ্ছে ডিম হয়েছিল, ডিমগুলোকে আমি আলাদা প্যাকেট করে নিয়েছি। আর আমার ছেলেরা হচ্ছে বড় চিংড়িটা পছন্দ করে, সেজন্যই আনা আর কি। আর গুঁড়া চিংড়িটা হচ্ছে শাশুড়ি মা পছন্দ করেন, শাক দিয়ে রান্না বা লতি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে রান্না করলে উনি পছন্দ করেন, সেজন্য আনা। আর এদিকে হচ্ছে আজকে একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা পুরোপুরি শেয়ার করতে পারবো না কারণ আজকে টাইম খুব শর্ট। এটা হচ্ছে বড় একটা পাঙ্গাস মাছ এনেছিল, বড় পাঙ্গাস মাছ হলেই ভালো হয়। তো কয় কেজি ছিল আমি জানি না, তবে মাছটা বড় ছিল। তো সেটার পেটিটা নিয়ে হচ্ছে পেটিটা দিয়ে আলু গোল গোল করে কেটে দিয়ে এভাবে রান্না করলে আমার ছেলে খেতে খুব পছন্দ করে, সেজন্যই আর কি মাছগুলো গোছানোর সাথে এটাও রান্না করে নিচ্ছি। আমি হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মাছের পেটিটা দিয়ে দিলাম। আর আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই, কম জালে অল্প অল্প আছে এটাকে ঢেকে ঢেকে রান্না করব। আর এভাবে ভুনা করলেই খেতে খুব ভালো লাগে। আমার রান্নাটাও প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে খুব ভালো হয়েছে। আপনারাও গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা করে খাবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং আমাকে যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করবেন। তো এই তো রান্নাবান্না শেষে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে টিভির সামনে বসলাম। যে সেনাবাহিনী প্রধানের বক্তব্য রাখার কথা ছিল 3:30 বাজে, সেই জায়গায় হচ্ছে আবার ঘোষণা দিয়েছেন 4:30 বাজে। তো আমরা টিভির সামনে বসে সেনাবাহিনী প্রধানের বক্তব্য শুনে হচ্ছে খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। সেই সাথে খুশি হয়েছে হাসিনা পদত্যাগ করে চলে গেছেন দেশ ছেড়ে। আমি আশা করছি আমরা সারা বাংলাদেশের মানুষই খুশি হয়েছে। আর এই খুশিটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমরা হচ্ছে এই যে আমাদের কলেজ গেটে হচ্ছে আমরা বিজয় উল্লাসের মিছিলে বা যেটাই বলেন আমরা যোগদান করেছি, মা ছেলে সবাই মিলে। আমি আশা করছি সারা বাংলার মানুষ খুশি হয়েছেন। 1971 সাল দেখিনি, 1952 সালও দেখিনি, কিন্তু দেখেছি 2024 কীভাবে আমার তরুণ ভাইয়েরা বোনেরা নিজেদের রক্ত দিয়ে আজকের এই দিনটি আমাদেরকে উপহার দিয়েছেন। আসলে আমি জাতীয় পার্টিও বুঝি না, বিএনপিও বুঝি না, আওয়ামী লীগও বুঝি না। আমি বুঝি শুধু একটাই, যে এমন একটি দল আসবে যারা কিনা শিক্ষাঙ্গন থেকে শুরু করে আমাদের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা ভালোভাবে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারি এবং বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। আমি যতটুকু দেখছি ভবিষ্যৎ আমাদের অন্ধকার, আমাদের ছেলে সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার। বর্তমান যে পড়াশোনার ধরন, সেই পড়াশোনার ধরনে আসলে ভবিষ্যতে যে বাচ্চারা কি করবে ঠিক বুঝে উঠতে পারছি না। তারপরেও বলি আজকের দিনটি আসলে খুব আনন্দময় দিন। আজকের দিনটির আনন্দের কথা আসলে বলে বোঝানো যাবে না, এটার ফিলিংসটা কেমন। তো আসলে মানুষ খুব মানে একটা কিসের মধ্য দিয়ে যে দিন কেটেছে এতটা বছর আমি নিজেও বলতে পারবো না। তবে আমার এই ছোট্ট জ্ঞানের
যতটুকু বুঝি আমি মনে করি যে আজকে থেকে হয়তো একজন ভালো দল আসবে যে কিনা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে। আর যাদের বিনিময়ে আজকের এই দিনটি পেয়েছি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনাদের জান্নাতের সর্বোচ্চ মোকাম ওনাদেরকে দেন এবং ওনাদের সব কবর আজাব মাফ করে দেন, সেটাই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।